নমস্কার বন্ধুরা, আমি সৌমি আর সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি এবং আমি কিভাবে তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। বাড়িতে যদি চিকেন আর ডিম থাকে তাহলে রোববারের স্পেশাল মেনুতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। চিকেন কম বেশি প্রত্যেকেরই বাড়িতে থাকে আর ডিমও থাকে। চিকেন আর ডিম দিয়ে এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটা তৈরি করা ভীষণই সহজ এবং চটজলদি বানিয়েও নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 700 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনের লেগ পিসটা এইভাবে স্লিট করে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে আমি 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম, এরপর 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম, এবার 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম 1 বাটি টক দই। টক দইটা প্রথমে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এরপর সামান্য লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এখন চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। চিকেনের পিসগুলোতে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে যাতে ম্যারিনেশনটা খুব ভালো হয়। চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, এবার একটা প্লেট দিয়ে ঢেকে 30 মিনিট মতো রেখে দেব, তাহলে চিকেনটা সেট হয়ে যাবে। এবার চলে যাব পরের স্টেপে। প্রথমে একটা কড়াই নিয়েছি, এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য কড়াইতে প্রথমে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এরপর 1 টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম, এরপর 1 টিস্পুন আস্ত ধনের গুঁড়ো দিয়ে দিলাম, এরপর একটা তেজপাতা এইভাবে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম, এরপর কিছুটা শামরিচ দিয়ে দিলাম আর 8 থেকে 10টা গোলমরিচ এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলাটা 30 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন উঠিয়ে নেব। মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি, এবার মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাটা একটা মিক্সিং বোলে ঢেলে নিয়েছি, এবার মশলাটা গুঁড়ো করে নেব। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 5 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ছোট সাইজের 10 থেকে 12টা আলু দিয়ে দিলাম। আলুগুলো ভালোভাবে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আলুগুলো লালচে করে ভেজে নেব। আলুটা আপনারা পছন্দ মতো কম বা বেশি নেবেন। আলুগুলো মিনিট 2 সময় ধরে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি 4টে সিদ্ধ ডিম নিয়েছি। ডিমের সাইডগুলো এইভাবে একটু কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। ডিমগুলোতে ভালোভাবে নুন ও হলুদ মাখিয়ে নিলাম। এখন আমি এই তেলের মধ্যে ডিমগুলো দিয়ে ভেজে নেব। ডিমগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এবার ডিমগুলো উঠিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে 2টো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি দিলে ঝোলের কালারটা খুব ভালো আসে। চিনিটা মেল্ট হয়ে গেছে, এবার এর মধ্যে 3টে মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা 2-3 মিনিট সময় ধরে হালকা লালচে করে ভেজে নেব। এবার এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় সামান্য লবণ দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম আর 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা ও রসুনটা ভালোভাবে কষিয়ে নিলাম। আদা ও রসুনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় ধরে চিকেনটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। চিকেনটা কষানোর সময় ঘি ব্যবহার করলে টেস্টটা খুব ভালো হয়। ঘি দেওয়ার পর আরও একবার ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। চিকেনটা ম্যারিনেট করার সময় আমি কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম, তাই এখানে আরও 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এবার লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে চিকেন যে বাটিতে ম্যারিনেট করেছি সেই বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা গরম করে নিয়েছি। জলটা এর মধ্যে দিয়ে দিলাম। চিকেন রান্না করার সময় গরম জল দিলে টেস্টটা ভালো হয়।
এখন জলটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিট সময় ধরে চিকেনটা সিদ্ধ করে নেব। 25 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা 2 টিস্পুন দিয়ে দিলাম। এবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন ঝোলের কালারটা খুব সুন্দর এসেছে। এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে একে একে দিয়ে দিলাম। আর 4-5টা ছোট ছোট টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে আরো 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার এসছে। আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে একবার তৈরি করে নিন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। এখন চিকেনটা হয়ে গেছে, আমি নামিয়ে পরিবেশন করে নেব। রবিবারের মেনুতে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে চিকেনের এই প্রিপারেশনটা জাস্ট অসাধারণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন আর আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।